হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হুসাইন। টেক সাপোর্ট বিডির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি এর ধারাবাহিক টিউটোরিয়ালের 10ম পর্ব। আর আজকের পর্বে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা ইয়েলো পেজ থেকে আমাদের ফিল্টারকৃত ডাটা স্ক্রাব করতে পারি গুগল ক্রোমের একটি এক্সটেনশনের সহায়তায়। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন টেক সাপোর্ট বিডি এর সাথে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটু সময় করিয়ে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, যে কথা বলছিলাম যে আমরা ইয়েলো পেজ থেকে আমাদের ফিল্টারকৃত ডাটা স্ক্রাব করব। তো স্ক্রাব করার জন্য আমরা গুগল ক্রোমের একটি এক্সটেনশনের সহায়তা নেব। তো চলুন প্রথমে আমরা সেই এক্সটেনশনটি ইনস্টল করে আসি। তো যে এক্সটেনশনটি আমরা ইউজ করব ইয়েলো পেজ থেকে ডাটা স্ক্রাব করার জন্য, সেই এক্সটেনশনটির নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। তো দেখুন যে আমি একটু লিখছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। যখন আমি একটা লিখে সার্চ করলাম, দেখুন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার এটা লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুগল ক্রোমের একটি এক্সটেনশন চলে আসছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার নামে। তো আমরা এটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমাদেরকে এটি গুগল ক্রোমে দেখুন অ্যাড টু ক্রোম, আমরা এখানে তার একটা আইকন দেখতে পাচ্ছি এবং তার নামটা চলে আসছে। এখন আমরা অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে এই অ্যাড এক্সটেনশন এর ক্লিক করব, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো যে আমাদের এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এখানে ইনস্টল হয়ে গেছে। তো দেখুন যে আমরা এখানে আইকনটি দেখতে পাচ্ছি, তার মানে আমাদের ইনস্টল এর কাজ শেষ। এখন আমরা চলে যাব ইয়েলো পেজে, yellowpages.com। এখন আমরা এই সাইটে চলে যাব। তো আমি আমার ব্রাউজারে অ্যাড্রেস বারে yellowpages.com এটা লিখলাম, লেখার পরে এন্টার প্রেস করলাম। প্রেস করার পরে এখন আমরা চলে আসলাম yellowpages.com এই সাইটে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে ফিল্টার করা, সেই ফিল্টার কাজটা কমপ্লিট করতে হবে। তো এখানে বলতেছে সার্চ বাই বিজনেস অর কিওয়ার্ড। আপনার ক্লায়েন্ট আপনাকে যে বিজনেস টাইপ বা কিওয়ার্ড দিয়েছে আপনি সেটা এখানে লিখবেন। এরপরে আপনার ক্লায়েন্টের যে লোকেশন, সেই লোকেশনটা এখানে দিয়ে সার্চ করবেন। তো আমি মনে করুন যে গিফট শপস এটা হচ্ছে আমার কিওয়ার্ড বা বিজনেস টাইপ। তো আমি এটা এখানে দিয়ে, আর আমি চাচ্ছি আমার লোকেশন হচ্ছে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এরিয়াতে যে সমস্ত গিফট শপস কোম্পানি রয়েছে, সেই সমস্ত গিফট শপস কোম্পানির আমাদের বিভিন্ন তথ্য ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হবে বা স্ক্রাব করতে হবে। তো আমি জাস্ট এটা এখানে সিলেক্ট করে দিয়ে আমি এটা সার্চ করলাম। তো সার্চ করার ফলে আমাদের যে ফিল্টার করার যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি yellowpages.com এখানে গিফট শপসের যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানি ইনফরমেশন আমরা এখানে চলে এসেছে। এবং আমরা জানি যে ইয়েলো পেজের প্রত্যেকটা পেজে সে কিন্তু 30টা করে কোম্পানির ইনফরমেশন দিয়ে থাকে, বাকিগুলো সব অ্যাড। তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না। তো আমরা দেখুন যে এই যে 1 2 3 এভাবে দেখতে পাচ্ছি, প্রথম 1 নম্বর কোম্পানি, 2 নম্বর কোম্পানি, এবং প্রত্যেকটা কোম্পানির কোম্পানি নেম আছে, কোম্পানি বিজনেস টাইপ, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই যে ইনফরমেশন গুলো। এখন এই ইনফরমেশন গুলো যদি আমাকে ইন্ডিভিজুয়ালি একটা করে কপি করে করে আমাদেরকে এন্ট্রি করতে হতো আমাদের এক্সেল শিটে, তাহলে কিন্তু আমাদের খুব অনেক বেশি সময় এখানে ব্যয় করতে হতো। তো সেই সময়টাকে বাঁচানোর জন্য আজকে আমরা যে এক্সটেনশনটি অলরেডি ইনস্টল করলাম, সেই এক্সটেনশনের সহায়তায় আমরা কিভাবে এই যে অনেক সময় নিয়ে যে কাজটি করতে হতো সেই কাজটা খুব কম সময়ে মুহূর্তের ভিতরে কিভাবে করতে পারি, অর্থাৎ ইয়েলো পেজ থেকে কিভাবে আমরা আমাদের ফিল্টারকৃত ডাটা স্ক্রাব করতে পারি, এটা আমি এখন আপনাদেরকে দেখাই। তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের ফিল্টার করা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে যাব আমাদের সেই যে এক্সটেনশনটি আমরা ইনস্টল করলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, তার যে আইকনটি আমরা দেখতে পাচ্ছি উপরে ডান কোনায়, এই যে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের উপরে ডান কোনায়, আমরা এই আইকনের উপরে ক্লিক করব। তো আইকনের উপরে ক্লিক করার পর আমরা মজার একটা বিষয় দেখতে পাচ্ছি যে যে এরিয়াতে আমাদের কোম্পানি নেম আছে, যেগুলো আমরা স্ক্রাব করব, যেগুলো আমাদের প্রয়োজন, সেইগুলার চারিপাশ দিয়ে দেখুন যে একটা বর্ডার হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন 30, অর্থাৎ প্রত্যেকটা পেজে 30টা করে কোম্পানি রয়েছে আমরা যেগুলো স্ক্রাব করতে পারবো। এরপরে আমাদের আরো যদি পেজ থাকে তাহলে কিন্তু আমরা 1 2 3 এভাবে পেজ আকারে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেইভাবে আমরা কিন্তু এখান থেকে স্ক্রাব করতে পারবো। প্রথম ফার্স্ট পেজ করলাম, তারপর সেকেন্ড পেজ করলাম, এভাবে পর্যায়ক্রমে আমরা পেজ আকারে প্রত্যেকটা পেজের ডাটা স্ক্রাব করতে পারবো। তো আমরা চলে যাচ্ছি সেই আমাদের যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারে। তো এখন আমাদের যে কাজটি হবে এখানে সেটি হচ্ছে যে আপনাকে এখান থেকে বাছাই করতে হবে যে আপনার এখানে দেখুন যে অনেকগুলো কলাম এখানে চলে আসছে। তো
তো যে কলামগুলো আমাদের প্রয়োজন না সেই কলামগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেবো। সাপোজ বিজনেস নেম আমাদের প্রয়োজন, তারপর ইয়েলো পেজ যে লিঙ্ক এটা হয়তো আমাদের প্রয়োজন। তো আমাদের মনে করুন যে ক্যাটাগরি 2 এটা প্রয়োজন নয়, তাহলে আপনি যে কাজটি করবেন যে এই যে ক্রস আছে, ক্রসে ক্লিক করলে ওই কলামটা ডিলিট হয়ে যাবে। এরপরে এই যে ক্রস, এভাবে আপনার যে যে কলামগুলো প্রয়োজন নাই আপনি সেই কলামগুলো এই যে ক্রসে ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু সেই সমস্ত কলামগুলোকে এখান থেকে সরাই দিতে পারবেন। আর যেগুলো আপনার প্রয়োজন, যেমন আপনার ফোন নাম্বারটা প্রয়োজন, অ্যাড্রেস প্রয়োজন, লোকেশনটা প্রয়োজন, তো আপনি যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখন যখন আপনার ফাইনাল হয়ে যাবে যে আপনি এই কলামগুলো রাখছেন, বাকিগুলো ডিলিট করে দিয়ে কমপ্লিট করে ফেললেন, তো ফাইনালি এখন আপনাকে এটাকে ডাউনলোড করতে হবে। সেটা আপনি সিএসভি ফরম্যাটে ডাউনলোড করতে পারেন অথবা এক্সেল ফরম্যাটেও ডাউনলোড করতে পারেন, তো আপনার খুশি। তো আমি মনে করুন যে এক্সেল ফরম্যাটে এটাকে ডাউনলোড করছি, তো ডাউনলোড করার জন্য আমি জাস্ট এটার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখছেন যে আমাদের এখানে একটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা একটু ওপেন করব যে আমাদের কি কি ডাউনলোড হলো আপনাদের দেখানোর জন্য। তো আমি শো ইন ফোল্ডারে চলে যাচ্ছি। এরপরে আমি এটাকে এক্সেলে ওপেন করব। ওপেন উইথ, আমি এটাকে দিচ্ছি এক্সেল। তো দেখুন যে আমাদের সামনে যেটা চলে আসছে। তো আমরা আমাদের পরবর্তী যে কাজ হবে সেটা হচ্ছে আমাদেরকে এটাকে একটু সাজিয়ে নেওয়া, আমাদের সুন্দরভাবে সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে আমরা পরবর্তী কাজ করব। তো যাই হোক, সে বিষয়ে আমি সময় বাড়াচ্ছি না। তো আমরা এখানে দেখছি যে আমাদের ইয়েলো পেজের যে লিঙ্ক ছিল সেই লিঙ্ক চলে আসছে কোম্পানির, তারপরে বিজনেস নেম, ফোন নাম্বার, লোকেশন সবই চলে আসছে এখানে। এরপরে আমাদের যেগুলো প্রয়োজন নয় সেগুলো তো আমরা ডিলিট করে দেবো, বাকিগুলো আমরা এখানে রেখে দেবো। তো আমাদের মেন যে কাজ ছিল যে আমরা যে খুব সহজে কম সময়ের ভিতরে অ্যাডভান্সডের সহায়তায় আমরা যেন আমাদের ফিল্টারকৃত ডাটায় খুব স্ক্রাব করতে পারি, সে কাজটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের সহায়তায় ইয়েলো পেজ থেকে আমাদের ফিল্টারকৃত ডাটা স্ক্র্যাপ করতে পারবো। এরপরও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনার প্রশ্নগুলো তুলে ধরবেন, আমরা যত দ্রুত সম্ভব আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়াল আর দীর্ঘায়িত করছিলাম, আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।